বন্ধুরা, আজকে কথা বলবো হেয়ার ট্রান্সপ্লান্টের আরও একটা অন্যরকম রেজাল্ট নিয়ে, যেখানে প্রত্যেকটা ট্রান্সপ্লান্টের আগে আমার নিজের রিয়াকশন কেমন ছিল, যারা সার্জারি করছে তাদের রিয়াকশন কেমন হচ্ছে, এবং আপনারা যারা সার্জারি করেননি তাদের রিয়াকশন কেমন, এই পুরো বিষয়টাই আজকে আপনাদেরকে জানাবো। তাই যারা জানেন না বলে রাখি যে হেয়ার ট্রান্সপ্লান্টের নিরিখে রেজাল্ট দেখানো এবং হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট কি করে আপনি ভালোভাবে পেতে পারেন, এ বিষয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে আমি বানিয়ে রেখেছি। এবং হেয়ার লস এবং হেয়ার ট্রিটমেন্ট রিলেটেড যে কোনো কিছু প্রশ্নের জন্য চ্যানেলটিকে ফলো করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। যে কোনো ইনফরমেশনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাকে কল করতে পারেন। চলুন, হেয়ার ট্রান্সপ্লান্টের আগে আমরা কি ভাবতে থাকি সেটা একবার জেনে নিই। আমার নাম প্রদীপ বিশ্বাস, আমার বাড়ি হাবড়াতে। তো আমি আজ থেকে প্রায় 8 মাস আগে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম এখান থেকে। তখন সময়টা ছিল নভেম্বর মাস। আজকে আমার চুলের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আই থিঙ্ক ভালোই লাগছে। যারা আমার ফ্রেন্ড সার্কেল ছিল বা পরিচিত যারা ছিল তাদের সঙ্গে যখন মিশি তো কোনো রকম খারাপ লাগে না, যেটা আগে একটু সমস্যা ফিল করতাম। একদমই ঠিক কথা। যখন আপনার মাথায় চুল থাকবে না তখন আপনি কোথাও আপনার বন্ধু বান্ধব, আপনার পরিবার, আত্মীয় স্বজন কোথাও গিয়ে নিজেকে দেখানোর জন্য বা নিজেকে নিয়ে সামনে দাঁড়ানোর জন্য আপনার কিন্তু একটু হলেও লজ্জা কাজ করবে, একটু হলেও আপনার মধ্যে কোনো একটা কিছু কাজ করবে যে না, কোনো একটা কিছুর কমের জন্য আমাকে প্রচন্ডভাবে দেখতে খারাপ লাগছে, আমি কোনোভাবেই কারোর সামনে রিপ্রেজেন্ট করতে পারছি না। আর একটা জিনিস, হেয়ার ট্রান্সপ্লান্টের একদম পিক টাইম হচ্ছে নভেম্বর টু ডিসেম্বর, যে টাইমে একদম ঠান্ডা এবং সবে শীতের শুরু হয়েছে। এবং হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য এটা কিন্তু আপনার জন্য সব থেকে বেস্ট টাইম। আমিও এরকম ঠান্ডার সময় হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম, কারণ এখন আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট করতে আর কোনো অসুবিধা হবে না, আর এবং একটা ভালো লুকে আপনি ফিরতে পারবেন চুলের কোনোরূপ কোনো অসুবিধা ছাড়াই। চলুন, হেয়ার ট্রান্সপ্লান্টের সার্জারির আগে কন্ডিশনটা ঠিক কেমন ছিল একবার আপনাদেরকে দুটো রেফারেন্সটা কম্পেয়ার করে না দেখালে তো বলে বোঝাতে পারবো না। চলুন দেখে নিই ঠিক আগের কন্ডিশন। দেখুন, এইখান থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট, জাস্ট ভাবুন একবার যে পেশেন্টের কন্ডিশনটা কতটা, যেখানে গ্রেড 4 বলনেস, এবং এই গ্রেড 4 বলনেসটা পুরো মাথার একদম ওপরের ভাগ পর্যন্ত চলে গেছে। এবং আপনারা সার্জারি প্রসেস অনেকেই জেনে গেছেন যে হ্যাঁ, পিছনের চুল তুলে এনে সামনে বসানো হয়, আর এই পেছনের যে চুলগুলো তুলে নিয়ে এসে সামনে বসানো হয় পেছনটা কি ফাঁকা হয়ে যায়। চলুন দেখে নিই পেশেন্টের একদম পেছনের কন্ডিশন, মাথার ডোনার এরিয়ার কন্ডিশনটা। তো বুঝেই গেলেন যে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে ডোনার এরিয়ার যে কন্ডিশনটা থাকে সেটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যায় না। একটা ডোনার এরিয়া থেকে ম্যাক্সিমাম 4500 গ্রাফটসও ইমপ্লান্ট করা যায় যদি আপনার ডোনার এরিয়াতে ভালো হেলদি চুল থাকে। তো সেটা আপনাকে অবশ্যই ক্লিনিকে এসে দেখার পরে আপনাকে ডাক্তারবাবুরা এই বিষয়ে জানাবে যে আপনার হেয়ারের কন্ডিশন এমন আছে, আপনি চাইলে এটা করতে পারেন। তো এরকম একটা বিষয় হয়ে ওঠে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য সঠিক হেয়ার লাইন মার্কিং করে ডিজাইন করে আপনাকে ট্রান্সপ্লান্টের জন্য প্রস্তুতি করা, এবং ট্রান্সপ্লান্টের খরচ হিসাবে আপনাকে অবশ্যই ব্লাড টেস্টের জন্য একটা খরচ, অর্থাৎ 3000 টাকা খরচ, এবং ক্লিনিকে আসার জন্য একটা 300 টাকা ডক্টর কনসালটেশন ফিস দিতে হয়। তারপরে শুরু হয়ে যায় আপনার সার্জারির প্রসেস। এবং এখানে টোটাল 3400 গ্রাফটের ইমপ্লান্ট করা হয়েছে, যেখানে হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য ইউজ করা হয়েছে সাফায়ার ব্লেড, এবং ইমপ্লান্ট করা হচ্ছে বায়ো সাফায়ার টেকনিকে, যেটা পুরোপুরি ইমপ্লান্টার না ইউজ করে সাফায়ার ব্লেডের সিলেটিং করার পরে পিআরপি সলিউশনে গ্রাফগুলোকে রেখে দেওয়ার পরে সেই গ্রাফগুলোকে সামনে ইমপ্লান্ট করে দেওয়া হয়েছে যে এরিয়াতে সিলেটস করা হয়েছিল বা সিলেটস মেকিং করা হয়েছিল, অর্থাৎ আপনারা যেটা বলি যে জায়গাটা আমাদের ফাঁকা বা চুল নেই সেই জায়গাতে বসিয়ে দেওয়া হয়েছিল। আমি জাস্ট একটা জিনিস আপনাদেরকে বলবো যে হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য রেজাল্টটা, 8 মাসের রেজাল্টটা আজকে তো বুঝেই গেলেন। পেশেন্ট যখন নিজে কম্পেয়ারের ব্যাপারটা বলছিল, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে কি ধরনের রেজাল্ট এখানে পেশেন্ট এখনো পর্যন্ত এসছে, বা রেজাল্টের পুরো রিভিউ ডিটেলস প্রত্যেকটা পার্ট আপনাদেরকে দেখাবো, এবং খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করবো যে কেমন রেজাল্ট পেশেন্টের এসছে বা কেমন রেজাল্ট আপনিও হেয়ার ট্রান্সপ্লান্টের পরে পেতে পারেন। বাকি হেয়ার ট্রান্সপ্লান্টের সঙ্গে কোন কোন জিনিসগুলো আপনি ফ্রি অফ কস্ট পেতে পারেন সে বিষয়ে আজকে আপনাদেরকে ধারণা দেবো। প্রথমত আমার নিজের ওপিনিয়ন যেটা, যে আমি হেয়ার প্ল্যানটা করিয়েছি শুধুমাত্র স্বাভাবিক হওয়ার জন্য। শুনলেন, হেয়ার ট্রান্সপ্লান্ট পেশেন্ট নিজে করিয়েছে শুধুমাত্র স্বাভাবিক অবস্থায়। যখন আপনাকে কেউ টাকলু বলবে বা কাকু বলবে, ওই যে টাকলু যাচ্ছে, এই কথাটা শুনলে আপনার ভিতর থেকে আপনি পুরো শেষ হয়ে যাবেন। সেই জন্য নিজেকে নিজের জন্য পেশেন্ট কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্টটা করিয়েছে। এবং এই প্রবলেমটা শুধু আপনার নয়, আমার নয়, যাদের চুল ঝরে যাচ্ছে প্রত্যেকটা পুরুষ মানুষের বা মহিলাদের বলুন, সবার কিন্তু এরকম একটা হীনমন্যতা কাজ করে যদি তার চুল চলে যায়। বয়সের সঙ্গে একটা ব্যক্তিত্বের ব্যাপার থাকে। তো যেহেতু আমার হেয়ার ফলটা হয়েছিল অনেক আগেই, যেটা আমাদের বংশে খুব একটা কারণ নেই, তার সত্ত্বেও আমার হয়েছিল।
একদমই ঠিক, মানে হেয়ার চলে গেছে। এবার এখানে দেখুন পেশেন্ট নিজেই বললো যে হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য তার বাড়িতে বংশে কারোর কোনো টাক ছিল না, তারপরেও কিন্তু তার টাক পড়ে গেছে। দেখুন, অনেক সময় আপনার জেনেটিক না হলেও হেয়ার লস আপনার ডিএসটি এফেক্ট করার কারণে হতে পারে, হরমোনাল ইমব্যালেন্সের কারণে হতে পারে, তার জন্য আপনার মেল প্যাটার্ন বল্ডনেস তৈরি হতে পারে, বা অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া আরও একটা সমস্যা হয় যেটা ওই জেনেটিক বা বংশগত কারণে। বাট এখানে হয়েছে মেল প্যাটার্ন বল্ডনেস, যেটা টেস্টোস্টেরন লেভেল বৃদ্ধির কারণে এবং একটা আলাদা লাইফস্টাইলে থাকার কারণে অনেক সময় এই হেয়ার লসগুলো হয়। বাট এগুলো সঠিকভাবে যদি আমরা প্রথম থেকে ট্রিটমেন্ট করতে পারি, তাহলে কিন্তু এগুলোকে আমরা থামিয়ে দিতে পারি এবং আগামী দিনে যে হেয়ার লস যাদের হচ্ছে বা শুরু হয়েছে তাদের জন্য একটা প্রপার ট্রিটমেন্ট আমি অনুরোধ করব, অবশ্যই আপনারা একটা প্রপার ট্রিটমেন্ট নেবেন। এই ডিসিশনটা নেওয়ার পরে আমার জীবনটা খুবই পরিবর্তন হয়েছে এবং আমি আশা করি যে যদি আপনাদের মনে কোনো এরকম ব্যাপার থাকে যে করতে হবে, তাহলে একদমই সময় নষ্ট না করে সেটা করে ফেলবেন। আর এই ক্লিনিকটা পার্সোনালি আমি যতটা জানি খুবই ভালো, কারণ দু একটা ক্লিনিক আমার জানা আছে যেখান থেকে আমার পরিচিতরা হেয়ার প্ল্যান করেছে এবং তাদের রেজাল্ট ভালো হয়নি একদমই। আমার নিজেরই বন্ধু আছে যে খুবই সমস্যা আছে, যে ওর আমার আগে হয়েছে কিন্তু ওর চুলটা একদম বাজে হয়েছে, উঠিনি। কথাটা আপনারা শুনলেন না যে হেয়ার ট্রান্সপ্লান্ট করার জন্য অন্য ক্লিনিক থেকে ট্রান্সপ্লান্ট করেছে বা রেজাল্ট আসেনি। আমিও আপনাকে ঠিক একই কথা বলবো, আমিও অন্তত দিনে 10-20টা এমন মেসেজ পাই যারা দাদা কি করবো বুঝতে পারছি না, হেয়ার ট্রান্সপ্লান্ট করে নিয়েছি, কোনো গাইড পাচ্ছি না, কিছু বুঝতে পারছি না কিভাবে হেয়ার ট্রান্সপ্লান্ট হয়ে গেল, এখন কি করব, 7 দিনে কি কি কেয়ার করব, কোন মিনক্সিডিল কখন ব্যবহার করব, এনএস ওয়াটার কখন স্প্রে করব এবং রেজাল্ট কি করে পাবো আপনার মতো। এই বিষয়টা আমি আপনাকে বলবো, ভালো ক্লিনিক থেকে সার্জারি যদি না করতে পারেন, আপনার টাকা এবং রেজাল্ট দুটোই নষ্ট করলেন আপনি, এবং সেই সঙ্গে সঙ্গে আপনার লুকিংটাও শেষ করলেন এবং ডোনার এরিয়াটাকে নষ্ট করে ফেললেন। তাই চাইলেও পরেও আর ট্রান্সপ্লান্ট করতে পারবেন না বন্ধু। তাই যদি ট্রান্সপ্লান্ট করতে হয় জেনে বুঝে ভালো ক্লিনিক থেকে করুন, না হলে অবশ্যই কিন্তু আপনি পস্তাবেন। আর কলকাতার মধ্যে ট্রান্সপ্লান্টের জন্য যে কোনো কোয়ারি থাকলে আমাকে কল করুন না, স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাই মনে করে কল করুন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করবো, কথা দিচ্ছি। তো আপনারা আমার পুরনো ছবিগুলো দেখতে পারবেন, এখানে আছে, সেগুলোর সঙ্গে কম্পেয়ার করে আপনারা এটাও বুঝতে পারবেন যে প্রথমে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। আই থিঙ্ক এর পরবর্তীতে আরো রেজাল্ট ভালো হবে যদি আমি সমস্ত প্রিকশনগুলো মেনে চলি এবং গাইডেন্স অনুযায়ী চলি। একদমই ঠিক, হেয়ার ট্রান্সপ্লান্টের পরে আপনার লুক একদম 100% বদলে যাবে। আমিও যেমন বদলে গেছি, আজকের যে পেশেন্ট কলকাতা থেকে আছে অর্থাৎ হাওড়া থেকে আছে তারও লুকিং পুরোপুরি বদলে গেছে এবং আপনি আরও একবার ডিটেলস সঙ্গে আমি রেজাল্টটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। যে খুব খেয়াল করে দেখুন, আমি কম্বিং করার যে সিনটা আছে, চিরুনি দিয়ে আঁচানোর যে সিনটা, আপনি খুব কাছ থেকে খেয়াল করে দেখুন কত সুন্দর ডেন্সিটি দেওয়া গেছে, যেখানে 4300 গ্রাম যেখানে ইমপ্লান্ট করা হয়েছিল এবং কত সুন্দর ডেন্সিটি দেওয়া গেছে হেয়ারের। প্রত্যেকটা হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য যদি ডেন্সিটিটাকে যদি আপনি না দিতে পারেন, তাহলে কিন্তু একেবারে আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট কখনোই সাকসেসফুল হবে না এবং ডিরেকশন যদি সঠিক নেওয়া যায় তাহলে আপনার হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট ভালো আসবে না। এই ভুলগুলোর কারণে কখনোই কম পয়সার জন্য বেশি বেনিফিট পাওয়ার জন্য হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়ে নিলে আপনার ভবিষ্যতের ডোনার এরিয়া নষ্ট করলে আপনি আর কোনোদিন ট্রান্সপ্লান্ট করতে পারবেন না। তাই অনুরোধ করব, অবশ্যই হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে জেনে বুঝে তারপরে সার্জারি করবেন। এটা ছোট ভাইয়ের তরফ থেকে আপনাদের একটা ছোট্ট সাজেশন। আজকের ভিডিওটা কেমন লাগলো, রেজাল্ট কেমন লাগলো, একটু অন্যরকম করার চেষ্টা করেছি, কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন।